সকালবেলা জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে 2 দফা দাবির ভিত্তিতে কৈলাসহর পাইতর বাজার এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস দলের নেতৃত্বরা। এই দিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বীরজিৎ সিনহা, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য তথা জেলা কংগ্রেস কমিটির সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, কৈলাসহর ব্লক যুব কংগ্রেসের সভাপতি তারিক মিয়া, জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাংশু দাস, প্রদেশ কংগ্রেস কমিটির অন্যতম সদস্য রুদেন্দ্র ভট্টাচার্য থেকে শুরু করে কংগ্রেস দলের অন্যান্য নেতৃত্বরা আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। আজকের এই কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতির হার ছিল লক্ষণীয়। পথ অবরোধ করার ফলে রাস্তার দুপাশে আটকে পড়ে বহু যানবাহন থেকে শুরু করে পথচারীরা, যার ফলে যানজটের সৃষ্টি হয়। সেই 2 দফা দাবি হল কৈলাসহরের প্রাচীন বিমানবন্দরটির মধ্যে জমি অধিগ্রহণ করে যাতে দ্রুত বিমান চালু করা যায়, পাশাপাশি কৈলাসহর জেলা হেডকোয়ার্টার পর্যন্ত যাতে রেল সম্প্রসারণ করা হয়। মূলত এই 2 দফা দাবির ভিত্তিতে আজকের এই কর্মসূচি করা হয়। জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে যদি সেই 2 দফা দাবি পূরণ না হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেয় জেলা কংগ্রেস কমিটি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজকের এই কর্মসূচি নিয়ে বিস্তারিত জানান কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বীরজিৎ সিনহা। কৈলাসহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট, RTV ত্রিপুরা। কৈলাসহর যে প্রাচীন বিমানবন্দর জমি অধিগ্রহণ করে তাড়াতাড়ি যাতে বিমানবন্দরটা তৈরি হয়, এটা আমাদের দাবি। এবং আমাদের জেলা হেডকোয়ার্টার পর্যন্ত রেল লাইন যাতে সম্প্রসারণ করে লিঙ্ক করে, এটা আমাদের দাবি। ভারতবর্ষের মধ্যে যত ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার আছে প্রত্যেকটাতে রেল সংযোগ হয়েছে। এবং আমরা গুয়াহাটিতেও মালিগাঁও গিয়ে আমরা স্মারকলিপি দিয়েছি, ধর্নায় বসেছি, তারাও কথা দিয়েছেন খুব শীঘ্রই আমরা কাজ শুরু করব, এখনও করিনি। মেইন দুটি দাবি। আর একটি দাবি সীমান্ত হাট, বর্ডার হাট, এটা কেন্দ্র সরকার স্যাংশন করেছিল, এটা এখনও চালু করেনি, এটা আমরা দাবি। এবং কাতাল দিঘিকে সংস্কার করে পর্যটকদের আকর্ষণীয় একটা দিঘিটা তৈরি করা এবং শহরের ভিতরে কাতাল দিঘির পারে বিভিন্ন বাংলাতে 60-টা বিশিষ্ট একটা রেস্ট হাউস করা। কারণ শহরের মধ্যে মানুষ আসছে না, টুরিস্টরা আসে অনুভূতি দেখতে, কিন্তু তারা শহরে যাতে থাকতে পারে ভিতরে। আমাদের ব্যবসা বাণিজ্য অনেক কিছু আছে, এসব দাবি নিয়ে আমরা আজকে প্রত্যেক আমরা রাস্তা অবরোধ করেছি অনেকের জন্য। এই আন্দোলন কি আগামী দিনেও জারি থাকবে? হ্যাঁ, জারি থাকবে। এবার আরেকটা, যদিও আজকের এই দাবির মধ্যে নাই, কৈলাসহর একটা ল অ্যান্ড অর্ডার পুলিশের নিষ্ক্রিয়তায় ভেঙে পড়েছে। এই 3 দিন আগেও PWD অফিসে ঢুকে সরকারের সম্পদ নষ্ট করে আরেকবার 2বার হয়েছে। DWS-এর অফিসে তালা মেরেছে, কিন্তু এখানে ম্যাডাম যে SP সাহেবা ওরা নিষ্ক্রিয়। সেই জন্য আমরা ঠিক করেছি আজকে মিটিংয়ে, আমরা একটা মিটিং ছিল যে ল অ্যান্ড অর্ডার যদি ঠিক না করে, সমটো মামলা না নেয়, তাহলে আমরা SP অফিসের সামনে ধর্নায় বসব, এছাড়া কোনো রাস্তা নাই। আর আরেকটি হলো DM অফিস, SP অফিসের স্থানান্তরিত করার জন্য একটা গভীর চক্রান্ত চলছে। এই ব্যাপারে আমরা সবাইকে সতর্ক করছি, যে কোনো মূল্য আমরা এটা রুখে দাঁড়াবো।